এই কিছুক্ষণ আগে বাজার থেকে ফিরলাম, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ। একটু পরে দেখাচ্ছি, যদিও চুল চোখ মুখের অবস্থা একদম শেষ, যেহেতু রোদ থেকে এসছে। তাও কেমন হয়েছে পরে দেখাচ্ছি, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানি। কয়েকদিন ধরে এত আওয়াজ হচ্ছে, মানে কানের মধ্যে অসহ্য লেগে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। মানে আমার বাড়ি ঠিক পরে একটা নতুন বাড়ি হচ্ছে। আর নতুন বাড়ি মানে বুঝতেই পারছো, বিভিন্ন রকম কাজকর্ম চলে। তো যাই হোক, কেমন আছো সবাই? সৌমেলির সারাদিনের আরো একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। ছেলে তো প্রতিদিন জানো সকালবেলায় খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায়। ছেলেকে স্কুলে পাঠিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ব্রেকফাস্ট সেরে আমি আর মেয়ে এখন রেডি হয়ে গেছি একটু বাজারে বেরোবো বলে। এই গরম পড়ার পর থেকে সেরকম অনেক দিনই বাজারে বেরোনো হয় না, কারণ এখন তো বাড়ির কাছে মোটামুটি সবজি মাছ সবকিছুই চলে আসে। আর মোটামুটি কাছে বাপের বাড়ি হওয়ার জন্য আর টুকটাক মোটামুটি পেয়েই যায় জিনিসপত্র। তো যাই হোক, চলো এবারে বাজারে কি উদ্দেশ্যে বেরোচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার এত অনুষ্ঠান বাড়ি পড়ে, এত অনুষ্ঠান বাড়ি পড়ে, মানে পাগল হয়ে যাই মাঝে মাঝে। আমি ভাবি শুধু কি আমার একারই এত অনুষ্ঠান বাড়ি পড়ে, না তোমাদেরও পড়ে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের মানে দু তিনটে বাড়ির পরে অন্নপ্রাশন বাড়ি আছে। যাদের দুর্গাপুজো হয় আমার ভিডিওতে তোমরা তো আগেই দেখেছো। তো ওনার হচ্ছে মানে ওই কাকুর নাতনির অন্নপ্রাশন। আর পাশাপাশি মানে বুঝতেই পারছো, তো মাইকের প্রচন্ড আওয়াজ আসছে। আমি এখন একটু মাইকটা বন্ধ আছে বলে ভিডিও করতে পারছি। তো ওই অন্নপ্রাশনে কিছু গিফট কেনার উদ্দেশ্যেই কিন্তু বাজার বেরোনো। আর একই কাজ সব মানে একদিনেই সেরে ফেললে খুবই ভালো হয়। তো টুকটাক কিছু ফল কেনাকাটা করব। আর ফলটা সেভাবে বাড়ির কাছে পাই না, তো চেষ্টা করি বেশি একটু ফল আনার জন্য। এখন তো গরমকালে তরমুজ শশাটা প্রতিদিনই প্রায় থাকে। তো শশাটা সবজি দাদার কাছ থেকে পেয়ে যাই, তরমুজটা এক আধ দিন আসে, কিন্তু আদার্স ফল সেরকম অনেক দিনে বাড়িতে আসেনি। তো সেই জন্য ভাবলাম যে অন্য কিছু ফল কেনাকাটা করব। আর টুকটাক দেখে নিই বাড়িতে কিছু লাগে কিনা, সেই রকম মোটামুটি চিন্তা ভাবনা করে বাজারে বেরিয়ে যাচ্ছি। 10টা বেজে গেছে, কারণ ছেলে তো বেরিয়ে যায়। তারপরে মেয়ের একটু শরীরটা কদিন ধরেই খারাপ ছিল, ওকে একটু দেখভাল করে নিজের সমস্ত কাজকর্ম কমপ্লিট করেই কিন্তু মোটামুটি বাজার উদ্দেশ্যে বেরোচ্ছি। চলো আর বেশি কথাটা বলে বাজারে বেরোনো যাক। আর বাজারে যদি সম্ভব হয় ভিডিও করছি, কারণ তোমরা তো জানো আমি ছোট্ট মেয়েটাকে নিয়েই সঙ্গে বেরোই। আর বাজারে বেরোনো মানে বুঝতে পারো কি ভিড়ভাট্টা থাকে, প্লাস কাঁধে একটা ব্যাগ থাকে। আর এক একদিন তো কাঁধে ব্যাগ হাতে ব্যাগ হয়েই যায়। আর মেয়েকে কখনো কোলে নিতে হচ্ছে, কখনো হাতে ধরতে হচ্ছে। চলো, আর বাজারে যদি সম্ভব হয় ভিডিও করছি, আর যদি না সম্ভব হয় কি কেনাকাটা করলাম না করলাম বাড়িতে এসে শেয়ার করছি। চলো তাহলে বাজারে বেরিয়ে যাই। বাজারের সমস্ত কেনাকাটা কমপ্লিট করে এই মুহূর্তে চলে এসেছি গিফটের দোকানে। আমি যে গিফটটা নিয়েছি সেটা এই মুহূর্তে প্যাক হচ্ছে। আরও ভ্যারাইটিস আইটেমের গিফট আছে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই গিফটের দোকানে দেখলাম এই ফটো ফ্রেমটা খুবই সুন্দর, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই। চলো আস্তে আস্তে গিফট নিয়ে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। এই কিছুক্ষণ আগে বাজার থেকে ফিরলাম, চুল চোখ মুখের অবস্থা একদম শেষ। এত গরম এত গরম, কিছুদিন আগেই জানিয়েছিলাম যে গরম এখনো পর্যন্ত পড়ছে না, তো এখন মোটামুটি ভালোই গরম পড়ে গেছে। তো বেরিয়েছিলাম 10টা নাগাদ, আর বাড়ি ফিরলাম 12:30, এখন একটার কাছাকাছি। তো বাজারে যতটা সম্ভব পেরেছি ভিডিও শেয়ার করেছি, কি নিয়েছি না নিয়েছি। আর কিছু জিনিস আরো কেনাকাটা হয়েছে, সেটা তোমাদের সামনে পরে শেয়ার করছি। চলো এক জায়গায় বসি, একটু জল খাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। গরমে অন্য কিছুর থেকে মনে হচ্ছে যেন জলটাই সব থেকে আরাম শান্তি। মেয়ে এসে একটু চকলেট খেয়ে যাচ্ছে, চোখ মুখগুলো যেন ঝলসে গেছে।
ছাতা নিয়ে গেছিলাম, মেয়ের টুপিও নিয়ে গেছিলাম, কিন্তু তাও বাইরে একটা রোদের, ওই পিচ রাস্তার উপর একটা রোদের হালকা ঝলকাটা সত্যি খুব কষ্টকর। তো চলো আর বেশি কথা না বলে কি কি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। ব্যাগটাও এখানে রেখে তোমাদের সামনে বসেছি। তো এবারে বসে গেছি বাজার থেকে কি নিয়ে এসেছি সমস্ত জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর পাশেই ব্যাগ আছে, এক এক করে ব্যাগ থেকে বের করছি আর কি আছে সেটা তোমাদের সঙ্গে দিচ্ছি। প্রথমেই বলি যে উদ্দেশ্যে মূলত বাজারে যাওয়া, এই গিফট কিনতে। তো গিফটটা তো কি কিনেছি সেটা তোমাদেরকে ভিডিওতে শেয়ার করলাম। আর নতুন করে একে আর খুলে দেখানোর কিছুই নেই, কারণ একদম প্যাকিং করা আছে। আর জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। অন্নপ্রাশনে অনেকে পুতুল বা বিভিন্ন ধরনের জামা কাপড় এরকম দেয়, তবে যার যেমন চিন্তা ভাবনা। তো আমি ভাবলাম যে প্রত্যেকেই কেনার ক্ষমতা আছে বা প্রত্যেকেই কিনবে, আমার জিনিসটা যে প্রয়োজনে ওদের লাগবে বা ওরা যে ব্যবহার করবে সেরকম নয়, কিন্তু ফ্লাক্সটা ছোট বাচ্চা বাড়িতে থাকলে অবশ্যই দরকার, সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমি ফ্লাক্সটা কিনলাম। তো আমার চিন্তা ভাবনাটা সঠিক কিনা সেটাও তোমরা জানি। একটা পাশে রাখি। এরপরে নিয়েছি দুটো ব্লাউজ, মানে সুন্দর সুতির দেখে কিনলাম। কাছাকাছি অনুষ্ঠান পর্ব থাকলে একটু সুতির ব্লাউজ দিয়ে সুন্দর শাড়ি পরলেই তো ভালো লাগে। দেখতে পাচ্ছ প্রিন্টটা একদম কাঁথা স্টিচ, এই ধরনের প্রিন্ট। আর একটা ছিল এই মাল্টি কালার দিয়ে। এই দুটো ব্লাউজ কেনা হয়েছে, প্রত্যেকটারই পেছনে এইরকম লেস দেওয়া আছে। তুমি লেস ব্যবহার করতে চাইলে লেস দিয়ে পরতে পারো, আর না হলে তুমি কেটে এমনি প্লেন ব্লাউজও করতে পারো, যার যেটা পছন্দ। তো ব্লাউজগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি নিজের জন্য দুটো সানগ্লাস নিয়েছি, একবার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই জিনিসটা আছে, এটা খুলে দিয়ে আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো চলো এবারে আর কি জিনিস নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি দুটো সানগ্লাস কিনেছি দেখালাম, তো একটু পরে দেখাচ্ছি। যদিও চুল চোখ মুখের অবস্থা একদম শেষ, যেহেতু রোদ থেকে এসেছি, তাও কেমন হয়েছে পরে দেখাচ্ছি, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানি। একটা ছিল এটা, কেমন লাগলো? খুব একটা খারাপ লাগছে না, নিজেকে দেখলাম। আরেকটা আছে, এই দুটো নিয়েছি। কোনটা বেশি সুন্দর সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আগে একটা আছে, কিন্তু এই দুটো ফ্রেম অনেকদিনই কেনার ইচ্ছা ছিল। তো আগেও একবার দোকানে গিয়েছিলাম, কিন্তু মনের মতো পাইনি। তো দোকানে বলছিল যে পরে আসার জন্য, কারণ সবসময় তো একই ধরনের জিনিস দোকানে থাকে না। সেই কারণে আবার যখন আজকে গিয়ে খোঁজ করলাম দেখলাম পেয়ে গেলাম। তো জিনিসগুলো কেমন হয়েছে বা আমার মুখে কোনটা বেশি ভালো কোনটা খারাপ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সেরকম কেনাকাটা নয়, ওই যে বললাম যে একটু ফল কিনতে গেছিলাম, ফলের মধ্যে দেখলাম যে এখন প্রচন্ড, মানে দোকানে দোকানে এরকম পাকা আম এসে গেছে, মানে ঝুড়ি ঝুড়ি ভর্তি। তো এইটা নামটা ঠিক বলতে পারবো না, তবে জিজ্ঞাসা করলাম মিষ্টি কিনা। কিছু জন দেখলাম দোকানে কেটে খাচ্ছে, মানে দোকানদার ছুরি দিয়ে কেটে দেখাচ্ছে যে মিষ্টি কিনা। তো অনেকেই খেয়ে বলছে যে হ্যাঁ খুব মিষ্টি, যেহেতু আমার ছোট বাচ্চাটা খাবে। তো সেই রকম একটু 1 কেজি আম নিয়েছি। আর আছে একটাই তরমুজ, গরমে তরমুজ মানে দারুণ। আর সেরকম বেশি কিছু নয়। আর যেহেতু ছেলে মেয়ে দুজন আছে, তো দুজনের দুটো এই মিল্কিবার চকলেট। চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, এবারে মেয়েকে স্নান করাবো, আমি স্নান করব, খাওয়া দাওয়া করবো। আবার বিকেলে ছেলে স্কুল থেকে চলে আসবে। আর আমি যে অন্নপ্রাশন বাড়ি বললাম, ওদের আজকে সন্ধ্যেবেলা পুজো আছে। তো তখন আবার যাব, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর কেমন পুজো হচ্ছে বা কেমন ঠাকুর হয়েছে, কেমন অনুষ্ঠানের পরিবেশটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আমরা তাহলে এখন স্নান করে খাওয়া দাওয়া করি, আবার পরে দেখা হচ্ছে।
দুপুরবেলা খাওয়া দাওয়া করে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলা। আর এই মুহূর্তে আমার মেয়ে বসে আছে আমার দিদার সঙ্গে। দিদা গেছিল দিদার বোনের বাড়ি কিছুদিনের জন্য বেড়াতে। বাড়ি ফিরে যেই না শুনলো আমার মেয়ে কিছুদিন আগে অসুস্থ হয়েছিল, শোনা মাত্রই কিন্তু বিকেলবেলা দিদা চলে এসছে আমাদের বাড়িতে। আমার মেয়ে যখন হয় তখন কিন্তু আমার শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা সেই মুহূর্তে অনেকটা কঠিন সময় পেরোচ্ছিলাম, আর দিদা সেই মুহূর্তে এসে আমাকে অনেকটাই হেল্প করে গেছে। বলতে পারো নিজের হাতে কোলে পিঠে করে মোটামুটি আমার মেয়েকে মানুষ করে দিয়েছে। দিদা এসেছিল এইরকম কাঁচা কাঁচা আম নিয়ে। অবশ্যই এগুলো আমার মা পাঠিয়ে দিয়েছে আমার বাপের বাড়ির আম। আমার বাপের বাড়ি আর মামার বাড়ি একদমই কাছাকাছি। আমরা ছোটবেলা থেকেই কিন্তু মামার বাড়িতে থাকতাম। কেন কি ব্যাপার অবশ্যই সম্ভব হলে পরে কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমগুলো ভীষণ পরিমাণ টক আর অনেকটাই বড় বড়। আমগুলো দেখে খুব ইচ্ছে হচ্ছে আচার বানানোর জন্য, আর আচার বানানোর জন্য একদম পারফেক্ট হচ্ছে টক আম। যদি সময় সুযোগ সব কিছুই ঠিকঠাক থাকে অবশ্যই চেষ্টা করব আচার বানানোর জন্য, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবছর কারা কোন আচারটা বানালে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। মেয়ে তারপরে দিদার কাছে বলেছিল যে শরীর খারাপের জন্য পায়ে ব্যথা করছে, আর দিদা এই মুহূর্তে বসে গেছে সর্ষের তেল নিয়ে পায়ে ম্যাসেজ করার জন্য। বাড়িতে এরকম দাদু ঠাকুমারা থাকলে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো তাদের কাছ থেকে কিন্তু আদায় করে নেয়। আমার কিন্তু এই জিনিসটা ভীষণ ভালো লাগে। ছেলে এইরকম সুযোগ পেয়েছিল আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে, মেয়ে কিন্তু সেরকম কাউকে পায়নি। আমার দিদাকেই মোটামুটি কাছে পিঠে পেয়েছে, মার কাছ থেকে পায় ঠিকই, কিন্তু একটু দিদাকে তো আমার দিদাকে তো একটু বয়স্ক বয়স্ক লাগে, তো সেই কারণে আমার মতো কারা এই একই মতে মতামত সেটাও কিন্তু জানাতে ভুলো না। চলো আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, তাই পুজো বাড়িটা কেমন কাটালাম সেটা তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে পারছি না। খুব শীঘ্রই আসছি পরের ভিডিও নিয়ে, সেই পরের ভিডিওতে পুরো ডিটেলসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু অপেক্ষা করতে থাকো পরের ভিডিওর জন্য। আজকে তাহলে টাটা বলে চললাম।